إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد শুকরিয়া আদায় করছি মহান রব্বে করিমের দরবারে যে রহমান রহিম রহম করে করম করে আমাদেরকে তার অসংখ্য অগণিত কাফির বান্দাদের মধ্য থেকে মুসলিম করে দুনিয়াতে পাঠিয়েছেন এবং ইসলামের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করেছেন। আবার অসংখ্য অগণিত মুসলমানের মুমিনের মধ্য থেকে আমাদেরকে নির্বাচিত করে আজকে জুমার জন্য জুমায় একত্রিত হওয়ার জন্য কবুল এবং মঞ্জুর করেছেন। এই জন্য তার কালিমাতুর শুকর আদায় করে নিচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিনে কেরাম, আমরা গত 8টি জুমায় একজন মুমিন কেমন হবেন, তার আদব আখলাক, চাল চলন, কথাবার্তা, বৈশিষ্ট্য কেমন হবে, গত 8 জুমায় আলোচনা করেছিলাম বিভিন্ন সময়ে। আজকে 9ম জুমা, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা মুমিনের বাকি বৈশিষ্ট্যগুলা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। সূরা আন-নূরের 51তম আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মুমিনদের কথা কেবলমাত্র এইটাই হবে যখন তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত কোনো হুকুম পালনের প্রতি আদেশ করা হয়, তাদের মাঝে আল্লাহ এবং তার রাসূল কর্তৃক কোনো ফয়সালা দেওয়া হয়, তখন তাদের কথা শুধু এইটাই থাকবে, এটা ছাড়া কোনো কথা থাকবে না। আরবিতে একটা শব্দ ব্যবহার করা হয় ইন্নামা, এটার দ্বারা সীমাবদ্ধ করে দেওয়া হয় যে এই সীমার বাইরে তারা যাবে না। ইন্নামা, কেবলমাত্র এই কথাটাই তাদের বলার থাকবে। কি বলার থাকবে? আইয়াকুলু, তারা বলবে সামি'না, আমরা শুনলাম। আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত দিলেন, যে হুকুম দিলেন, আমরা এটা শুনলাম। ওয়া আতা'না, আর মেনে নিলাম। মুমিনের কাজ হবে কি, আল্লাহ এবং তার রাসূলের কোন হুকুম আসলেই যখন শুনবে, সে স্বীকৃতি দিবে, আমি শুনলাম এবং মেনে নিলাম, আর এটা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হচ্ছে সফল কাম, এরাই দুনিয়াতে সফল এবং আখিরাতে সফল। আল্লাহ তাআলার হুকুমগুলা শুধুমাত্র দুনিয়ার জন্য না, আবার হুকুমগুলা শুধুমাত্র আখিরাতের জন্য না। হুকুমগুলা এমন ভাবে আল্লাহ তাআলা বান্দার উপরে আরোপ করেছেন যে দুনিয়াতেও শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে, পরিবারেও শান্তি হবে, সমাজে, রাষ্ট্রে, বৈশ্বিকভাবে শান্তিতে থাকতে পারবে, আবার আখিরাতেও এটার জন্য শান্তি, সুখ এবং সফলতা আছে। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে ইরশাদ করেন, সূরা নিসার 65তম আয়াতে, ফালা ওয়া রাব্বিকা, কখনোই নয়, আপনার রবের কসম করে বলছি, আল্লাহ তাআলা বলতেছেন, আপনার রবের কসম, লা ইউমিনুনা, তারা কখনোই মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনহিম, তাদের মধ্যে, অর্থাৎ মানুষের মধ্যে, মুমিনদের মধ্যে পারস্পরিক যে ঝামেলা, যে ঘটনাগুলো ঘটে, এই ঘটনার জন্য যতক্ষণ না তারা আপনাকে বিচারক নিয়োগ না করবে, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না। তাহলে আমাদের প্রকৃত বিচারক কে? আল্লাহ। এবং দুনিয়াতে আল্লাহর প্রতিনিধি হিসাবে আমাদের প্রকৃত বিচারক কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন আদর্শ, আমাদের বিচার, ফয়সালা, কর্মকাণ্ড, সকল কিছুর আদর্শ কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা বলেন যে তারা কখনোই মুমিন হতে পারবে না, আপনার রবের কসম করে বলছি, অর্থাৎ আল্লাহ নিজের কসম করে বলতেছেন যে তারা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তারা আপনাকে বিচারক নিয়োগ না করে, তাদের ভিতরে ঘটে যাওয়া ঘটনার ক্ষেত্রে। এরপর আরো বলছেন, সুম্মা, অতঃপর, লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং আপনি কোনো ফয়সালা দেওয়ার পরে এটা নিয়ে তাদের মনে আর কোনো হারাজ, কোনো সমস্যা, কোনো ত্রুটি, বিচ্যুতি, সংশয় থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমাধান দিয়ে দিয়েছেন মানে এটা চূড়ান্ত, এটার বিরুদ্ধে আর কোনো সমাধান নাই, এটার বিরুদ্ধে আর কোনো ফয়সালা নেওয়া যাবে না।
এরপর আল্লাহ তাআলা বলছেন ফিমা কযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং আপনার এই যে সিদ্ধান্ত হলো সিদ্ধান্তের প্রতি তারা পূর্ণ আনুগত্য করবে, একেবারে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করবে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের মাঝে নাই, আছে নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না যদি এই দুইটাকে ধরে রাখো, আঁকড়ে ধরে রাখো, তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, হওয়ার চান্সই নেই, সুযোগই নেই। কিতাব আল্লাহ ও সুন্নাত নবীহি বা সুন্নাত রাসূলিহি, এক নম্বর হলো আল্লাহর কিতাব, আর দুই নম্বর হলো তার রাসূলের সুন্নাতগুলো। তো রাসূলের সুন্নাতগুলো তো আমাদের কাছে এখনো হাদিস আকারে লিখিত আকারে আছে। সুতরাং আমরা এগুলো দেখবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কোন সমস্যার কি ফয়সালা করেছেন, কিভাবে ফয়সালা করেছেন, এগুলোর উপরে আমাদেরকে অটল অবিচল থাকতে হবে। এক ইহুদি আর এক মুনাফিকের মধ্যে, মুনাফিক বলতে মুমিন কিন্তু মুনাফিক, সে মুনাফিক ছিল না, কিন্তু রাসূলের হুকুম না মেনে অমান্য করার কারণে সে মুনাফিক হয়ে গেছে। তো সে মুনাফিক ছিল না, কিন্তু তার মনের মধ্যে ত্রুটি ছিল। এমন একটা মুনাফিক মুসলমান আর এক ইহুদির মধ্যে একটা বিষয় নিয়ে সমস্যা তৈরি হয়েছে, দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে ইহুদিটা বলতেছে চলো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই। কে বলতেছে এটা? ইহুদি বলতেছে। কিন্তু মুনাফিক যে সে বলতেছে না, তার কাছে যাওয়া যাবে না, সে একজন ইহুদি নেতৃস্থানীয় লোক ছিল, সে বলছিল আমরা তার কাছে যাই। বুঝতে পারছেন ঘটনা? ইহুদি বলতেছে রাসূল সাল্লামের কাছে যাই, আর ওই মুনাফিক মুসলমান বলতেছে না আমরা চলো ইহুদির কাছে যাই। কারণ সমস্যা আছে এখানে, ওই ইহুদিটা জানে যে যদি এটা সঠিক বিচার হয়, বিচার ফয়সালা আমার পক্ষে যাবে, সুতরাং সঠিক বিচার কোনো ইহুদি করবে না, সঠিক বিচার করবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যেভাবেই হোক সঠিক বিচারটা করবেন, ইনসাফ করবেন। কিন্তু ও মুনাফিক মুসলমান ভাবছে যে এটা সঠিক বিচার হলে এটা আমার বিপক্ষে যাবে, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়া যাবে না, কারণ তিনি সঠিক বিচার করবেন। তো সে চিন্তা করলো ইহুদির কাছে যাই। পরে অনেক এটা নিয়ে ঠেলাঠেলি করার পরে এক পর্যায়ে রাজি হলো, তারা দুইজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইনসাফের সাথে সঠিক বিচার করলেন, করার পরে রায় গেল ইহুদির পক্ষে। এখন ওই মুনাফিক মুসলমান এই রায় মানতে রাজি না। এখন এইটা আমাদের দেশের আইন কানুন ভাঙলে সে কাফির হয় না। আমাদের দেশের আইন কানুন যদি কেউ অমান্য করে এটা গুনাহগার হয়, যদি এটা ইসলামের পক্ষের আইন হয়, ইসলামের বিরুদ্ধে কোনো আইন না হয়, তাহলে রাষ্ট্রীয় প্রত্যেকটা আইন মানা কিন্তু প্রত্যেক মানুষের জন্য ওয়াজিব। বুঝতে পারছেন কথা? যে আইনটা ইসলামের বিরুদ্ধে না, রাষ্ট্র এরকম একটা আইন চালু করছে নিজের মতো করে, এই আইনটা মানা ওয়াজিব রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষার্থে। এটা যদি কেউ অমান্য করে সে গুনাহগার হবে, কিন্তু কাফির হবে না। কিন্তু আল্লাহ রাসূলের যে বিচার ফয়সালা হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে যে বিচার ফয়সালা হয়ে গেছে, এটা যদি কেউ অমান্য করে তাহলে সে কাফির হয়ে যাবে, কারণ সরাসরি রাসূলের হুকুম, রাসূলের আদেশ, রাসূলের ফয়সালা। তো ওই মুনাফিক মুসলমান সে ওই মুনাফিকরা মানতে রাজি না। সে এবার গেল, চিন্তা করলো আবু বকরের কাছে যাই, কারণ তিনি উদার মনের, নরম মনের মানুষ, তিনি আমার পক্ষে ফয়সালাটা হয়তো করতে পারেন। এটাও তার বিশ্বাসটা ঠিক ছিল না, কারণ আবু বকরও কখনো বেইনসাফি করবেন না। তারপরে তার মনে বিশ্বাস ছিল যে হয়তো আবু বকর আমার পক্ষে রায় দিয়ে দিবেন। দুজনে গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে। যাওয়ার পরে ইহুদিটা বলে দিছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছি, তিনি এই ফয়সালা দিয়েছেন। তখন আবু বকর নিষেধ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা দিয়ে দিয়েছেন, যে বিচার কাজ শেষ করে দিয়েছেন, সেখানে আমার হাত দেওয়ার কোনো সুযোগ নাই। তো তারা এবার চিন্তা করছে ওই মুনাফিক যে আমরা ওমরের কাছে যাই, কারণ ওমর কিন্তু খুব রাগী মানুষ। ইহুদিরা পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জাতি, এখনো পর্যন্ত দেখেন পৃথিবীর সব থেকে বেশি জুলুম যেখানে হচ্ছে সেটা হলো ফিলিস্তিন। ইহুদিরা এখানে আছে, ওদেরকে জার্মান থেকে বের করে দেওয়া হয়েছে, বিভিন্ন দেশ থেকে ওদেরকে বের করে দিয়েছে, কেউ ওদেরকে পছন্দ করতো না, আইনা জায়গা দিল মুসলমানের ঘরে দিয়া, এখন মুসলমানদের ক্ষতিগ্রস্ত করলো। তোরা শুরু থেকেই অসংখ্য কুরআন সাক্ষী দেয়, কুরআন মাজিদ সাক্ষী দেয় যে ওরা অসংখ্য গণিত নবী রাসূলকে হত্যা করছে, এরকম কোন জাতি করে নাই। তো এরকম নিকৃষ্ট একটা জাতি। তো ওই মুনাফিক চিন্তা করলো ওমরের কাছে যাই, কারণ ওমর খুব রাগী মানুষ এবং ইহুদিদেরকে তিনি দেখতে পারেন না, দুই চক্ষে দেখতে পারেন না, তিনি অবশ্যই রায়টা ইহুদির বিপক্ষে দিবেন, আমার পক্ষে দিবেন। এই চিন্তা করে তারা দুইজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু শুনলেন। শোনার পরে যখন তিনি জানতে পারলেন যে এই ফয়সালা দিয়েছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তিনি বললেন ঠিক আছে, তোমাদের বিচার আমি করব, একটু অপেক্ষা করো তোমরা। তিনি ভেতর থেকে একটা তরবারি, খোলা তরবারি নিয়ে আসেন, এক কোপে মুনাফিকের গলা কেটে ফেলছেন। যেই নাও, এটা হচ্ছে তোমার বিচার। যেই বিচার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন, তুমি সেই বিচার মানলে না, তুমি তার মুসলমান নাই, মুরতাদ হয়ে গেছো। সুতরাং তোমার বিচার ফয়সালা হচ্ছে এটা হচ্ছে আগে যে তোমাকে আগে কতল করতে হবে। কোন মুমিন, কোন কাফির কুফরির জন্য তাকে হত্যা করা জায়েজ নাই, হত্যা করা যাবে না।
কাফির কুফরি করতেছে, এক হিন্দু সে মূর্তির পূজা করতেছে, ইহুদি খ্রিস্টান সে তার ধর্ম পালন করতেছে, এই জন্য তাকে হত্যা করা যাবে না। কিন্তু কোন মুসলমান গিয়ে যদি মূর্তির পূজা করে, সে মুরতাদ হয়ে যায়, তাওবা না করা পর্যন্ত, যদি তাওবা সে না করে, তাহলে তাকে কতল করা ওয়াজিব। ইসলামী রাষ্ট্রের হুকুম। এখন আমাদের রাষ্ট্রে তো আর ইসলামী শরিয়া নাই, এই জন্য এটা করে না, অনেক মুরতাদ হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, এদেরকে আসলে ইসলামী হুকুমতে কতল করা ওয়াজিব হয়ে যায়। তো যাই হোক, এই হলো কথা। একজন মুমিনের কাছে যখনই আল্লাহ এবং তার রাসূলের কোনো ফয়সালা আসবে, সেইটার বিরুদ্ধে কোনো ফয়সালা দিবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে নীতির আলোকে বিচার ফয়সালা করেছেন, সেভাবেই তারা বিচার ফয়সালা করবে। আল্লাহ এবং তার রাসূলের রায় এবং হুকুমটা এটা চূড়ান্ত, এটা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। আমরা যেমন আমাদের বিচারক যারা দুনিয়ার সাধারণ আমাদের রাষ্ট্রের যে আমাদের তৈরি করা আইনের যে বিচারক, তাদেরকে আমরা প্রশ্ন করতে পারি, চ্যালেঞ্জ করতে পারি, তিনি ভুল করলেন কিনা, ঠিক করলেন কিনা, এটা নিয়ে চ্যালেঞ্জ করা যায়, আপিল করা যায়। আপিল মানে কি? আমাকে নিম্ন আদালতে যে রায় দিছে, এটার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, ভুল ত্রুটি আছে, এটা আমি হাইকোর্টে গিয়ে আপিল করলাম, যে এটাকে আবার পুনর্বিবেচনা করেন, এটা পুনর্বিবেচনার সুযোগ আছে। কিন্তু আল্লাহ এবং তার রাসূলের যেই ফয়সালা হয়ে গেছে, এটা আর কোনো পুনর্বিবেচনার সুযোগ নাই, আর এটা কোনো প্রশ্ন করা যাবে না। ইবলিসকে বের করে দেওয়া হয়েছিল কেন? জান্নাত থেকে। সে আল্লাহর আদেশ মানে নাই, আল্লাহর হুকুম, আল্লাহর কযা, আল্লাহর সিদ্ধান্ত ছিল সে আদম আলাইহিস সালামকে সিজদা করবে আল্লাহর আদেশ পালনার্থে, কিন্তু সে সেটা করে, এটাকে জান্নাত থেকে এই জন্য বের করে দেওয়া হয়েছিল মাত্র একটা সিজদার কারণে। কয়টা সিজদা? মাত্র একটা সিজদার কারণে। আর আমরা তো আল্লাহর অসংখ্য অগণিত সিজদা, যারা বেনামাজি আমাদের মধ্যে, আল্লাহ তাআলা তাদেরকে নামাজি বানাই দিন, সকলে বলি আমিন। ইহুদিদের মধ্যে একটা জাতি, বলেছিলাম ইহুদিরা নিকৃষ্ট জাতি, ওদের জন্য শুক্রবারকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছিলেন, এটা পবিত্র দিন, এটা তারা পবিত্রতার সাথে পালন করবে, এটার মান মর্যাদা রক্ষা করবে, আল্লাহ তাআলা যেভাবে হুকুম আছে এইভাবে তারা পালন করবে, স্বীকার করবে না। কিন্তু তারা এটা মানতে নারাজ, তারা নিজেদের জন্য নির্ধারণ করেন শনিবারকে। আল্লাহ তাআলা দিলেন তাদের মন মতো, যে ঠিক আছে, তোমরা যেহেতু শনিবার চাও, ইয়ামুস সাবত যেটাকে বলা হয়, ওদেরকে বলে আসহাবুস সাবত, তো শনিবারকে তোমাদের জন্য পবিত্র দিন ঘোষণা করে দিলাম, যাও শনিবারে তোমাদের জন্য, শনিবার দিন তোমরা ইবাদতে কাটিয়ে দিবে, কোনো শিকারে বের হবে না। তখনকার মানুষগুলা শিকার করে বেড়াইতো, বিভিন্ন নদ নদী খাল বিলে মাছ চাষ করতো, বা পশু পাখি প্রাণী শিকার করে, এগুলা দ্বারা তাদের পরিবার পরিজন চলতো। তো আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো শনিবারে তোমরা কোনো শিকার করতে পারবে না। সেখানে বেশিরভাগ মানুষ ছিল জেলে, এরা নদীতে মাছ শিকার করত। আল্লাহর সিদ্ধান্তের বাইরে গিয়া তারা প্রথম কিছুদিন সিদ্ধান্ত মানছে, ঠিক মতো আল্লাহর আনুগত্য করছে, শনিবারে শিকারে যায় নাই, মাছ ধরে নাই। শনিবার যাওয়ার পরে রবিবার থেকে তারা শুক্রবার পর্যন্ত মাছ টাছ ধরতো। কিন্তু দেখা গেল রবিবার থেকে আল্লাহ তাদেরকে পরীক্ষা করার জন্য, রবিবার থেকে শুক্রবার পর্যন্ত তেমন একটা মাছ জালে ওঠে না, তাদের আশেপাশে মাছ তেমন একটা আসে না। কিন্তু শনিবার যখনই আসে, তখনই ওইখানে একেবারে নদীর পাড়ে এসে মাছ জড়ো হয়ে থাকে। এটা আল্লাহ নির্দেশই হয়, আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে চাইছিলেন। তো তারা প্রথম একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এভাবে তারা দেখতেছে, নিজেদের লোভ সংবরণ করতেছে অনেক কষ্ট করে। কিন্তু একটা পর্যায়ে তাদের মধ্যে একজন ব্যক্তি, এই কওমটার নাম ছিল আয়লা, যে কওমটা প্রতি এই হুকুম ছিল, কওমটার নাম ছিল আয়লা। এদের মধ্যে একজন ব্যক্তি চিন্তা করলো, শনিবার তো মাছ ধরা নিষিদ্ধ, মাছ ধরলাম না আমি। সে চালাকি করে যখন মাছ আসে নদীর পাড়ে, তখন ওইটাকে আটকায় রাখে, রবিবার যখন হয় তখন ওইখান থেকে ধরে নিয়ে আসে। আবার কিছু কিছু বর্ণনায় আছে যে তার মনে শয়তান ওয়াসওয়াসা দিল, একটা বুদ্ধি ঢুকাই দিল, যে আল্লাহ তাআলা শনিবারে মাছ খাইতে নিষেধ করছেন, তোমাকে ধরতে নিষেধ করেন নাই। তো এই জন্য কি করতেছে, শনিবারে মাছ ধরে নিয়ে আসতো বাসায়, আইনা গোপনে নিয়ে আসতো, কেউ দেখতো না, গোপনে নিয়ে আসতো, আইনা কি করতো, ওইটাকে রাইখা দিত। রবিবার যখন হইতো তখন ওইটাকে কেটে কুটে রান্না করে খাইতো। তো যখন রবিবারে তার বাসা থেকে মাছের সুঘ্রাণ বের হইলো, তখন সবাই এসে জিজ্ঞেস করলো, তুমি মাছ পাইলা কোথায়? তখন সে বলল যে আমি এইভাবে ধরে নিয়ে আসছি। এখন সবার মধ্যে এই প্রবণতাটা শুরু হয়ে গেছে, সবাই তারে দেখা দেখি এই কাজ করা শুরু করছে। ওই শনিবার মাছ ধরে নিয়ে আসে, আবার কেউ আটকায় রাখি, আর রবিবার সেটা। আমাদের সমাজে অনেকে আছে হারাম খায়, সুদ খায়, কিন্তু ঘুরে পেঁচায় অনেক কথা বইলা টেলা মাসালা দিয়ে এটা ঠিক করে, আবার স্ত্রীর তালাক দিয়ে দেয়। যদি হুজুর বলে এটা তালাক হয়ে গেছে, আরেক হুজুরের কাছে যায়, এটা নিয়ে সহি করা যায়। এটা ঠিক না, এটা অনুচিত, হারামি। এটাকে আপনি ঘুরে পেঁচায় যেভাবে খান, ওটা হারামি। তো তারা এই কাজ করতেছিল। তাদের মধ্যে এই ইহুদির আয়লা সম্প্রদায়ের মধ্যে 3টা ভাগ হয়েছে। একটা ভাগ আল্লাহর বিরুদ্ধাচরণ করে শনিবারের দিন মাছ শিকার করত, আর আরেকটা দল ছিল যারা তাদেরকে নিষেধ করত, নিজেরাও ধরতো না এবং তাদেরকেও নসিহত করতো, তোমরা এই কাজ করো না, এই কাজের জন্য আল্লাহর
নিশ্চিত আযাব তোমাদের উপরে চলে আসবে। হয় আল্লাহ তাআলা তোমাদেরকে মাটিতে দাবাইয়ে দিবেন, না হয় আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করবেন, অথবা অন্য কোনো আযাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিবেন। খবরদার, আল্লাহর এই আযাবটা অন্তত একটা দিন সপ্তাহে তোমরা নিজেদেরকে সংবরণ করো, আত্মসংযম করো। তারা এটা করে নাই। একটা দল ছিল এই কাজ করতো না, বাধা দিত তাদেরকে। আরেকটা দল ছিল এটা স্বীকার করত। আর আরেকটা দল ছিল তৃতীয় পক্ষ, এরা নিজেরা মাছ স্বীকার করতো না, আবার যারা স্বীকার করে এদেরকে বাধাও দিত না। বুঝতে পারছেন? এটাও কিন্তু একটা জুলুম। আল্লাহ তাআলা বলেন যে এরা যখন এইভাবে স্বীকার করা শুরু করলো, আল্লাহর অবাধ্য হওয়া শুরু করলো, তখন যারা এদেরকে নিষেধ করত এরা এদের থেকে টোটাল আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে টোটাল এই শহর থেকে বের হয়ে গিয়ে অন্য জায়গায় গিয়ে তারা একেবারে এখান দিয়ে বাউন্ডারি দিয়ে নিজেদেরকে আলাদা করে নিল। এখান দিয়ে দরজা রাখছে শুধুমাত্র মাঝে মধ্যে এখানে যাতায়াতের জন্য। যেদিন তারা এই পাপ কাজ করে ওই দিন যাতে ওদের ওইখানে না যাওয়া যায় এই জন্য টোটাল আটকে দিচ্ছে। শনিবারে এরা এদের জায়গায় ঢুকতো না, এরা পাপ কাজ করে এদের নিষেধ করছে, এরা শুনে না, সুতরাং এদের থেকে টোটাল আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে এইভাবে যখন চলতেছিল, হঠাৎ করে একদিন সকালবেলা যারা নেককার ছিলেন এনারা সকালবেলায় জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার পরে দেখলেন যে দরজা বন্ধ, এখনো দরজা তারা ভিতর থেকে খুলছে না। তারা অনেকক্ষণ দরজার কাছে গিয়ে নাড়াচাড়া করলেন, দরজায় নক করলেন, কিন্তু কেউ দরজা খুলতেছে না, মূল ফটক সব কয়টা আটকানো। তো তারা একটু চিন্তিত হলেন, ঘটনা কি। পরবর্তী তারা পেছনে এসে উপরে ওঠার কোন একটা ব্যবস্থা ছিল, ওইখানে উঠে তারা দেখতে পাইলেন যে ওই সম্প্রদায়ের, ওই জালিম সম্প্রদায়ের, পাপে লিপ্ত সম্প্রদায়ের যত নারী পুরুষ শিশু ছিল সবগুলা বানরে পরিণত হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রত্যেকটার একদম হুবহু চেহারা বানরের মতো। তারা তাদেরকে চিনতে পারছিল না, কিন্তু যখনই তারা ওই প্রাচীরের উপরে আরোহণ করলো ওই বানরগুলো সব ছুটে এসে বানরগুলো তাদেরকে চিনতে পারছে, কারণ তাদের চেহারা তো ঠিক আছে। কিন্তু বানরের চেহারা, কে আমার আত্মীয় কে আমার অনাত্মীয়, কে আমার আত্মীয় স্বজন, এটা তারা চিনতে পারছিল না। সবগুলোর চেহারা একরকম হয়ে গেছে। তারা হইচই শুরু করে দিচ্ছে, আয়েশা কান্নাকাটি শুরু করছে যে আমরা তো এই ভুল করে ফেলছি। তখন তারা বললো যে আমরা তোমাদেরকে নিষেধ করি নাই যে আল্লাহ তাআলার আযাব তোমাদের উপরে চলে আসবে, তোমরা আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করতেছো। আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত দিয়েছেন, যে ফয়সালা দিয়েছেন, তোমরা এই ফয়সালা গ্রহণ করো নাই, তোমরা বিরোধিতা করেছো। তখন তারা কান্নাকাটি করছিল। কিন্তু আল্লাহর আযাব যখন চলে আসে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর কোনো আযাব যখন চলে আসে তখন 3 দিনের বেশি, যখন কোনো মানুষের মধ্যে বিকৃতি ঘটে, তার পাপের কারণে আল্লাহ যখন কোনো মানুষকে বিকৃত করেন, তখন 3 দিনের বেশি আর সে হায়াত পায় না। তো 3 দিনের মধ্যে ওই সম্প্রদায় যারা পাপী ছিল এরা সব ধ্বংস হয়ে গেছে, মেসাকার হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিলেন। দেখেন, আমরা আল্লাহ এবং তার রাসূলের যে ফয়সালাগুলো আছে, যে হুকুম হাকামগুলো আছে, এগুলোকে আমরা যতটুকু পারি পালন করব আমাদের সামর্থ্য এবং সাধ্য অনুযায়ী, কিন্তু এগুলো বিরোধিতা করা যাবে না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, খলিফা আল মানসুর তখন প্রেসিডেন্ট। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সব দিক থেকে, কুরআন হাদিস, ইজমা, কিয়াস, তাওয়িল, ইজতিহাদ, সব দিক থেকে শ্রেষ্ঠ ওই যুগের। আমরা পৃথিবীতে দেখছি অধিকাংশ ওলামায়ে কেরাম, তাদের কদর হয়, তাদের সারা পৃথিবী ব্যাপী প্রচার হয় তাদের মৃত্যুর পরে, ইন্তেকালের পরে। তারা বড় বড় কিতাব লিখে যান, তাদের এলাকার মানুষই তার সম্পর্কে জানে। কিন্তু পরবর্তীতে তার কিতাবাদি যখন সারা বিশ্বে প্রচার হয়ে যায়, তখন তার সম্পর্কে মানুষের ধারণা বদলায়, তার সম্পর্কে মানুষের জানাশোনা হয় মৃত্যুর পরে, বহু বছর পরে। কিন্তু ইমাম আযম আবু হানিফা এমন একজন ব্যক্তি ছিলেন, তার জীবদ্দশায় সারা পৃথিবী ব্যাপী তার নাম ছড়িয়ে পড়ছিল। এত বড় মুজতাহিদ তিনি ছিলেন, যে কোনো সরই সমস্যার সমাধান তার কাছে কেউ গেছে আর ফেরত আসতে পায় নাই, এরকম ইতিহাস নাই, এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। তার কাছে গেলে হয় কোরআন সুন্নাহ অনুযায়ী ফয়সালা করেছেন, না হলে তিনি ইজতিহাদ করে কোরআন সুন্নাহ থেকে ফয়সালা বের করে তার সমাধান দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা এত মেধাবী করে তাকে পাঠিয়েছেন, আমাদের ইমাম, মাযহাবের ইমাম। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত নাম ধাম দেখে তিনি কোরআন সুন্নাহ সম্পর্কে বেশি জানেন, সুতরাং তিনি যে ফয়সালা করবেন কোরআন সুন্নাহ অনুযায়ী হবে, এই চিন্তা করে খলিফা আল মানসুর তাকে কাজী পদে নিয়োগ দেওয়ার জন্য তাকে দরখাস্ত করছে, তাকে সমন পাঠিয়েছে যে আপনি কাজী পদ গ্রহণ করেন। কিন্তু ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই পদটা গ্রহণ করেন নাই। প্রধান বিচারপতি যাকে বলি আমরা, প্রধান বিচারপতি বাংলায় চিফ জাস্টিস, তিনি এই পদটার জন্য তাকে আবেদন করা হয়েছে, তাকে বলা হয়েছে প্রেসিডেন্টের পক্ষ থেকে, তিনি এই পদ গ্রহণ করেন নাই। আমাদেরকে যদি আদেশ করা হইতো বা এরকম কোন প্রস্তাব আমরা পাইতাম, আমরা দৌড়ে গিয়ে ওইটাতে যে আমাদেরকে এই পদটা দেন, কিন্তু তিনি এই পদে যান নাই। কারণ বিচার ফয়সালা করতে গেলে যদি রাষ্ট্রের চাপে পড়ে তাকে কোনো ভুল বিচার করতে হয়, এটার জন্য তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর খলিফা আল মানসুর যে একদম নিষ্পাপ ছিলেন, এই বিষয়টা এরকম না, তিনিও জুলুম করতেন, তার দ্বারা জুলুম হইতো, জুলুম হয়েছেও। এই জন্য ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তার এই পক্ষ থেকে তার কাজীর পদ গ্রহণ করেন নাই। কিন্তু আমরা ওই পদে যাই,
ওই পথে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করি, পাল্লাপাল্লি করি, মিথ্যা বলি, কুফরি পথ অবলম্বন করি, যাই কি জন্য ওইখানে গেলে নাকি কোরআন সুন্নাহ ফয়সালা আমরা করতে পারবো। কিন্তু যারা গেছে তারাই করতে পারছে। সুতরাং আমি চেয়ে কেন নেব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসআলিল ইমারাতা, তুমি কখনোই নেতৃত্ব কর্তৃত্ব চেয়ে নিবে না, এটা আল্লাহ রাসূলের নিষেধ। যদি তুমি চেয়ে নেতৃত্ব নাও তাহলে তোমার দ্বারা যত ভুল হবে এটা তোমার উপরে বর্তাবে, তোমাকে এটা জবাবদিহি করতে হবে। আর আল্লাহর পক্ষ থেকে যদি তোমাকে বিচারক নিয়োগ করা হয়, তোমাকে নেতা বানিয়ে দেওয়া হয়, তাহলে এটার জন্য আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সাহায্য আসবে। এই স্পষ্ট হাদিস, সহিহ হাদিস কার? আল্লাহ রাসূলের কথা এটা। কিন্তু আমরা চেয়ে নেই। ইমাম আযম হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই পদ থেকে, তিনি জানেন ওই পদে গেলেই এনার মন মতো চলতে হবে, এনার তৈরি করা সংবিধান অনুযায়ী আমার বিচার ফয়সালা করতে হবে, সুতরাং ওই পদে আমি যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার রাসূল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ এবং মত অনুযায়ী চলার, তাদের উভয়ের রঙে জীবনকে রঙিন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ এবং তার রাসূলের যে বিচার ফয়সালা তারা করে গেছেন, যে আদর্শ, যে পথ আমাদেরকে দেখিয়েছেন, সেই পথ এবং নীতি অনুযায়ী আমাদের সকলকে চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন।